জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় ঘটল আরেকটি সংঘর্ষের ঘটনা। শুক্রবার দুপুর 2:30টার দিকে বিক্ষোভ শেষে বাসায় ফেরার পথে আকস্মিক হামলার শিকার হলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হৃদয় মিয়া। পুলিশের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। মারধরের শিকার ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া। তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী, আর তার উপর হামলাকারী রিয়াজ রহমান হোসাইন, স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী। তাকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে নিয়ে যায় এনওয়াইপিডি। কারণ হিসেবে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন, বিক্ষোভ শেষে বাসায় ফেরার পথে হৃদয় মিয়াকে অতর্কিতে আক্রমণ করা হয়। মাথা, ঘাড়, মুখে আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে তাদের দুজনকেই ধরে। পরবর্তীতে পুলিশ নিশ্চিত হন প্রথমে আঘাত করেছিলেন রিয়াজ, তাই ছাত্রলীগ নেতাকে হাসপাতালে পাঠানো হয়, আর রিয়াজকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয় কারাগারে। অপরদিকে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ বলছেন ভিন্ন কথা। তার দাবি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালাগালি করার ক্ষোভ থেকেই এই হামলা করা হয় এই ছাত্রলীগ নেতার উপর। ক্ষমতার এই লড়াইয়ে কে ঠিক কে ভুল, দেশের সীমানা পেরিয়ে বিদেশেও কি শুধু ঘৃণা আর বিভাজন, এর শেষই বা কোথায়? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।